আমি এখন আছি সিঙ্গাপুরের মেরিনা পার্কের সামনে সুন্দর লেক আমি বলতে পারি, যদিও এটা সমুদ্রের একটা অংশ। তো এখানে এসে আমি যোগা করতে চাই, তবে যোগা করার আগে কিন্তু একটু জগিং করা উচিত, বা আমি মনে করছি যে এখন আমি করতে চাই এখানে জগিং। তো শুরু হয়ে যাক জগিং। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক বিশেষজ্ঞ, যোগা ইনস্ট্রাক্টর, ফাউন্ডার অব যোগা উইথ ডক্টর। সিঙ্গাপুরের মেরিনা পার্কে জগিং। আসলে একজন ব্যায়ামকারী, বিশেষ করে যোগ ব্যায়ামকারী, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়েই তার সুযোগটা খোঁজার চেষ্টা করে, ব্যায়াম করার সময়টা সে বের করে নেওয়ার চেষ্টা করে। তো আমি এই সুন্দর পরিবেশে, এখানে আসলে যেমন শব্দ দূষণমুক্ত তেমনই বায়ু দূষণমুক্ত। তো আমি এখানে এই সুন্দর পরিবেশে যোগা করতে চাই। যেহেতু আমি ইতিমধ্যে গা গরম করে ফেলেছি, অতএব উজ্জীবন করার কোনো প্রয়োজন নেই। অর্ধচন্দ্রাসন আমরা শুরু করতে পারি। আমরা জানি যে অর্ধচন্দ্রাসন হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, তারপর পুরো শরীরটাকে ডান দিকে ঘুরালাম। আবার স্থির অবস্থায় আসলাম, এবার বাম দিকে। এভাবে আমরা 2 থেকে 3 সেট অর্ধচন্দ্রাসন করব। তারপরে যে ব্যায়ামটি, যেটা হচ্ছে হস্তপদাসন। সোজা হয়ে দাঁড়ালাম, শরীরটাকে সামনে ঝুঁকিয়ে এইভাবে পা ধরে, তারপর কপালটাকে যতটা সম্ভব, যদি আমি এখন হাঁপাচ্ছি একটু কষ্ট হবে, আমার দমের কষ্ট হবে, কপালটাকে যতদূর সম্ভব ঝুঁকিয়ে আমি হাঁটুর সঙ্গে লাগাই। এখন আমি এটা পারবো না, হয়তো পেটে খাবার আছে, 1 ঘন্টা আগে আমি খেয়েছি, তারপর জগিং করেছি, চেষ্টা করছি। এভাবে আমরা 2 সেট হস্তপদাসন করি। হস্তপদাসন করলে যেটা উপকার, সেটা হচ্ছে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে। সাইনাসের ভিতর কোনো সর্দি জমা থাকতে পারে না, সাইনাসগুলো ক্লিয়ার হয়ে যায়। যারা উচ্চতা বাড়াতে চান তাদের জন্য এটা খুবই ভালো ব্যায়াম, কারণ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে রক্ত চলাচল বাড়ে, যেখান থেকে গ্রোথ হরমোন বাড়ে, এবং গ্রোথ হরমোনের কারণে উচ্চতা বাড়ে। তবে যদি বয়স 18-র নিচে হয়, সেই ক্ষেত্রে উচ্চতা বাড়ার সম্ভাবনাটা বেশি। ডক্টর আবুল হোসেন, উনি গাজীপুরে ওনার একটা নিজস্ব ক্লিনিক আছে, সেই ক্লিনিকে উনি চেম্বার প্র্যাকটিস করেন, এবং ওই ক্লিনিকে সত্ত্বাধিকারী, ক্লিনিকেরই মালিক। এখন আমরা করব জানু শিরাসন। এভাবে বাম পাটা ভাঁজ করে নিলাম, এভাবে লাগিয়ে রাখি, আর ডান পা রেখেছি স্থির। এবার হাত দুটো উপরে রেখে পুরো শরীরটাকে ভাঁজ করে সামনে ঝুঁকাবো। চেষ্টা করেন যতদূর পারেন। আপনি যেহেতু নতুন, এটাকে সরিয়ে নেন, বাস, এভাবে রাখেন। এখন পাটা ধরেন এবং চেষ্টা, উনি আসলে ব্যায়াম করেন না, আমার সাথে সফরে এসেছেন, তাই ওনাকে জাস্ট আমরা দেখাচ্ছি। যেহেতু অভ্যাস নেই, হয়তো উনি পারবেন না। তো এই হলো জানু শিরাসন। জানু শিরাসনে প্যানক্রিয়াসে চাপ পড়ে, ফলে ইনসুলিন সেক্রেশন পর্যাপ্ত হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, আর যাদের ডায়াবেটিস নেই তাদের ডায়াবেটিস হতে পারে না। আমরা এবার বিপরীত পা করব, বাম পায়ের উপর শুয়ে পড়ব। এটা হলো জানুর শিরাসন। এবার আমরা করব পশ্চিমোত্তানাসন।
দু পায়ের উপর একবারে শুয়ে পড়বে। এভাবে হাত দুটো উপরে তুলে পুরো শরীরটাকে সামনে করবে। পশ্চিমোত্তানাসনেও উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা থাকে, কিডনিতে রক্ত চলাচল বাড়ে, হজম প্রক্রিয়া ভালো হয়, পেটে চর্বি জমতে পারে না। এবার আমরা করব গোমুখাসন। এইভাবে ভাঁজ করব। গোমুখাসন মানে হচ্ছে গরুর মুখের মতো যে আসন। এটা হচ্ছে হাঁটুর মাঝখানে গ্যাপ থাকবে। ডান হাঁটু যেহেতু উপরে, অতএব ডান হাতও উপরে। পেছন দিক দিয়ে আমি দু হাতের মাঝে লক করেছি এবং দৃষ্টি সামনে রেখেছি, দম স্বাভাবিক থাকছে। এই ব্যায়ামে মানসিক ক্লান্তি দূর হয়ে যায়, শরীর তরতাজা ফুরফুরে হয়ে যায়, শোল্ডার জয়েন্টে কোনো ব্যথা হতে পারে না, মেরুদণ্ড থাকে সোজা, যৌবন দীর্ঘস্থায়ী হয়। এরপর আপনি শুধু পেছনে লক করেন। এরপর আমরা বাম পা করব। বাম পা থাকবে উপরে, বাম হাঁটু উপরে এবং বাম হাতও উপরে। তারপর এইভাবে আমি পেছনে দু হাতের মাঝে এইভাবে লক করেছি। লক করে এইভাবে সামনে দৃষ্টি। সবাই দেখতেছেন আসলে সুন্দর একটা পরিবেশে ব্যায়াম হচ্ছে, এর শিক্ষণীয় বিষয়। আসলে নিজেও শিখলাম। এবার আমরা করব সর্বাঙ্গাসন, শোয়ার একটি আসন। আমরা জানি খুব ইজি আসন। এইভাবে শুয়ে পড়লাম। এটা কিন্তু একদম পরিচ্ছন্ন, পরিষ্কার। তারপর পুরো দুই পা উপর দিকে উঠেছে। সর্বাঙ্গাসন করলেও মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে, পিটুইটারি গ্ল্যান্ডেও রক্ত চলাচল বাড়ে, ক্লান্তি দূর হয়ে যায়, উচ্চতা বাড়ে 18 বছর বয়স পর্যন্ত। সুতরাং যে কোনো সময় জার্নিতে গেলে বা বাসায় মেহমান আসলেও যে কোনো সময় যদি আমরা 10টা মিনিট সময় ব্যয় করি নিজের শরীর চর্চার জন্য, সেটা হবে ভালো। কারণ হচ্ছে শরীর চর্চাটা করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাজ, স্থায়ী কাজ। আজকের যে বিনোদন, এটা কিন্তু ক্ষণস্থায়ী কাজ। কিন্তু আমার যে শরীর চর্চা, আমি যদি 150 বছর বাঁচি, সেই 150 বছর বাঁচা এবং সুস্থতার জন্য আজকের এই শরীর চর্চা কিন্তু অনেক সাহায্য করবে। শরীর চর্চাটা হচ্ছে একটি স্থায়ী কাজ, গুরুত্বপূর্ণ কাজ। বিনোদন, ঘোরাঘুরি বা অন্যান্য যে কোনো কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্ষণস্থায়ী কাজ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।